আরেকটি কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে আসলে শেখ হাসিনার স্ট্রাকচার বা আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই শাসনামলের স্ট্রাকচারে ফিরে যাচ্ছে কিনা। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে প্রশ্ন উত্তর চাই, যেটি বিরোধী দল থেকে বলা হচ্ছে। বিরোধী দল থেকে যদি বলা হয়ে থাকে যে বর্তমান সরকার মানে আওয়ামী স্ট্রাকচারে ফিরে যাচ্ছে কিনা, এটি তো প্রশ্ন। জি, প্রশ্ন হচ্ছে যে একটু প্রাসঙ্গিক একটা বিষয়ের পিছিয়ে একটু নিয়ে আসি, তাইলে বুঝবেন। এগুলার মানে হচ্ছে এই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, একটা কথা আছে না। দেখুন, মেম্বার অফ পার্লামেন্ট যারা, তাদের কাজটা কি? সংবিধান মোতাবেক তাদের কাজ হইল রাষ্ট্রপতি নির্বাচন করবে, স্পিকার নির্বাচন করবে, ডেপুটি স্পিকার নির্বাচন করবে, হুইপ নির্বাচন করবে, বাজেট প্রণয়ন করবে, আইন প্রণয়ন করবে, সাব কমিটি তৈরি করবে, তারা বিভিন্ন বিষয়ে সুপারভাইজিং করবে, করার পর তার পরিপ্রেক্ষিতে কোনো আইন করতে হয় তাহলে সেটা আইনটা করবে। তাদের শুধু দক্ষতা ওইটুক দরকার যে আইন করার সময় যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো আইন না হয়, সেই মেধা ইনশাআল্লাহ তাআলা খুব কম লোকই রয়েছে। আমরা বহু আইন নিয়ম পাইছি সাংঘর্ষিক হয়ে যায়। তো বিষয়গুলো না, এইগুলো তাদের করার কথা। এইগুলো করলে তারা এমপি হোস্টেলে থাকবে কিংবা ঢাকায় ঘরবাড়ি ভাড়া করে থাকবে সেই হিসাবে। এখন আসেন, হাসনাত আবদুল্লাহরা গাড়ি চাইছে, কথাটা আসলে কিন্তু তারা যে গাড়িটা চাইছে তারা কিন্তু ওই ট্যাক্স ফ্রি গাড়ি চায় নাই, তারা চেয়েছে সরকারি গাড়ি। ডিসি সাহেবের গাড়ি চলে না, উপজেলা চেয়ারম্যান গাড়িতে চলে না, সেগুলো ট্যাক্স ফ্রি গাড়ি না, সেগুলো সরকারি গাড়ি, সেইটার কথা বলছে। আর যদি বলেন যে না ওই গাড়িই চাইছে, তর্কের খাতিরে ধরে নিলাম, ভুলটা করলো কি? রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নাই। গণভোট করেছিলেন, গণভোট মানলাম না। সংস্কার করার কথা বলছি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছিলাম, করলাম না। এটাও রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং কেউ এগুলার দোষ ধরতে পারবেন না। দোষ যদি ধরেন তাহলে ছোট বইলা, ও ছোট তাই দোষ ধরলাম, নাহলে দোষটা কিসের? সকালে কথা বলেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানেটা কি? সকালে এক কথা বলবো, বিকাল আর এক কথা, পরশুদিন আর এক কথা, এবং সেটা বৈধ গত 55 বছর যাবৎ দেখছি। কাজে এই ইস্যু কোনো ইস্যুই না, গাড়ি চাইতেই পারে। কালকে যদি কয় যে ট্যাক্স ফ্রি গাড়ি দাও, সেটাও দিতে হবে। শেষ কথা বলতে কিছু নাই। এটা তো 55 বছর ধরে আমাদেরকে শিখাইছে, তো এটা দোষটা কিসের? এইবার আসেন পুরনো স্ট্রাকচারে মানে ফিরে যাচ্ছে কিনা। আরও একটু রেফারেন্স দিয়ে নেই গাড়ি প্রসঙ্গে। জি, আমেরিকার মতো দেশেও কিন্তু এমপিদের বিভিন্ন জায়গায় অফিস থাকে মুভ করার জন্য, সেই হিসাবে গাড়ি চাওয়াটা অযৌক্তিক কিছু না। কিন্তু জবাব দিলাম ওদের ওই কথাটার, যে শেষ কথা বলতে যখন কিছু নাই, সবার অধিকার আছে একই কায়দায় চলার। নিজের কথা ঠিক রাখেন আগে, তারপর অন্যেরটা ঠিক রাখতে বলবেন। এইবার আসেন, আপনি যদি লক্ষ্য করে দেখেন 15 থেকে 16 বছর আগে, অর্থাৎ গত 15-16 বছর যদি আমরা ধরি ওইভাবে, বাংলাদেশের টোটাল মিডিয়া ছিল কি পতিত সরকারের পক্ষে? মানে যে সরকারটা চলে গেছে তার পক্ষেই তো ছিল। তখন কিন্তু 15-16 বছর যাবৎ এই মিডিয়ায় আজকের যারা সরকার গঠন করছে তারা কোনো কাভারেজ পায় নাই। বরং 10 ট্রাক অস্ত্র কারা কারা আনছে নাম লিখে দিয়েছে পত্রিকা আগেই, বাবর, XYZ, সব বিএনপির লোক। 21 আগস্ট গ্রেনেড হামলা হইলো, সবার আগে বেগম খালেদা এবং তারেক রহমান সাহেবের নাম চলে আসলো, অলরেডি করছে। পুলিশ রিপোর্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, পত্রিকায় ছাপে নাই। আমি তো বানাই বলতেছি না, রমনা বটমূলে কইছে এগুলোও সরকার করছে। মানে ক্ষমতাসীন সরকার কারা? তখন ছিল বিএনপি, তখন কিন্তু ক্ষমতায় ছাড়া। তারপরে এটা তার মানে কি? তার মানে হইল 15-16 বৎসর যাদের পক্ষে মিডিয়া ছিল, 15-16 বৎসর যাদের বিরুদ্ধে মিডিয়া ছিল, সেই মিডিয়া ঘুইরা যদি 15-16 বছর যাদের পক্ষে ছিল তাদের থেকে ঘুইরা এদের পক্ষে আসে, তাহলে ন্যাচারালি বুঝতে হবেই যে ওদের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো তারা অর্জন করতেছে। তাহলে আসবে কেন? পত্রিকা তো পত্রিকার জায়গায় আছে। পত্রিকা আগে লিখতো মুস্তফা কামাল সাহেবের পক্ষে, এখন পত্রিকা লেখে রাজ্জাকির পক্ষে। অর্থাৎ মুস্তফা কামাল সাহেবের যে গুণাগুণগুলো ছিল, মুস্তফা সাহেব পলাতক হয়ে গেছে, এখন সেই গুণগুলো রাজ্জাকি সাহেব যত ধারণ করবে পত্রিকা কভারেজ তত পাইতে থাকবে। ভেরি সিম্পল, এখানে তো বোঝার কিছু নাই। তা নাহলে যেই পত্রিকা যা লিখছে আপনারা সবাই জানেন, সেই পত্রিকা রিভার্স হয় কেমনে? আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখন কথা হলো পত্রিকা ঘুরলো না আমি ঘুরলাম, এইটা হলো কোশ্চেন। তা আমার কাছে মনে হয় যে পত্রিকার জায়গায় আছে। আমরা ঘুরে গেছি বিধায় ওনার জায়গায় আমি গেছি, তাই আমি আমার কাভারেজটা পাচ্ছি। যদি এখান থেকে আমি আবার ঘুরে যাই, হ্যাঁ, তাহলে আবার কাভারেজটা ঘুরে যাবে।
কারণ আমার কাছে মনে হয় না পত্রিকার কোনো আইডিওলজি চেঞ্জ হয়েছে যাদের কথা বলি। এই মিডিয়াও ঘুরে যেতে পারে কালকে সকালবেলা, কারণ এই মিডিয়াগুলো গত 15 বছর কে কোথায় ছিল, কে কি করছে, ভাই রেকর্ড আছে তো, রেকর্ড আছে, এটা তো নতুন কিছু না। আমরা মনে করি যে আজকাল অ্যাটাক করে কেমনে এক একজনরে। আপনি দেখেন এই যে সংবিধান ছুঁড়ে ফেলার কথা, সেটা নিয়ে কতজনে যারা পার্লামেন্টের বিষয়ে বলতেছে এই সংবিধানই রাখতে হবে, এর কোনো বিকল্প নাই, তারই ভিডিও দেখাচ্ছে উনিই বলছিলেন সংবিধান ছুঁড়ে ফেলার কথা। আমি বেগম খালেদা জিয়া ছাড়া বলছি, উনি যা বলছেন তো বলছেনই, আরও লোক আছে, মিডিয়া সামনে আসতেছে। এটার মানে হচ্ছেই আপনি আমি যত চিন্তাই করি না কেন, আপনি সুটেড মুটেড যাই থাকেন না কেন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট থাকেন, মন্ত্রী থাকেন, ইউ বিলিভ ইট অর নট, দেশের সাধারণ মানুষও অ্যাকচুয়ালি বোঝে। আমরা মনে করি কি জানেন, এরা কিছু বোঝে না। আজকে থেকে 40 বছর পিছনে যদি যান, দেখবেন গ্রামে মাতবররা যে বিচার করতো, লেখাপড়া জানে না কিছু না, অনেক ন্যায় বিচার হইতো, কারণ বিবেক বোধটা ছিল। আপনি এখন ন্যায় বিচার করবেন কি? আপনার তো বিবেক বোধই নাই। আপনি সকালে এক কথা বিকেলে এক কথা বলতেছেন, তাহলে আপনি কিভাবে আশা করেন? সুতরাং আমি আবারও বলছি, এই যে এই মিডিয়ার জায়গায় মিডিয়া আছে, আমি তো বললাম মিডিয়ার জায়গায় মিডিয়া আছে। মিডিয়া খালি লোক পরিবর্তনে মিডিয়া একই গুণে আছে। মিডিয়ার কাজ হলো কি, আমি কখন কার প্রশংসা করব, আর প্রশংসা করতে হলে কী করতে হবে? মিডিয়ার আইডিওলজি আছে। এখন মিডিয়ার আইডিওলজি মোতাবেক যিনি কাজ করবেন, মিডিয়ার কভারেজ সে পাবে। এখন আসেন, লোড বেয়ারিং বিম আছে কতগুলো? একটা বিল্ডিংয়ে 60টা 70টা বিম থাকে, কিন্তু এর ভিতরে লোড নেয় 15-20টায়, বাকিগুলা এক্সটেনশন করবেন, রুম বাড়াবেন, এই জন্য দরকার। কিন্তু লোড বেয়ারিং বিম 12-14টা। এই যে মিডিয়া জগৎ বলতেছি, মিডিয়া জগৎ আপনি আমার চেয়ে ভালো জানেন, লোড বেয়ারিং মিডিয়া কিন্তু সব না, 2-4টা। কোনো মিডিয়া আছে যে ইটসেলফ এ প্রতিষ্ঠান, ওখান থেকে সিদ্ধান্ত আসে। আমরা যেমন ভিতরে ঘটনা পাইছি 111-এর, এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 111 ইস্যুতে ধরে নাই, ধরছে মানব পাচার আইন টেন ইত্যাদিতে, কিন্তু তারপরে বেরোয় এসছে 111-এর কাহিনী। সেখানে 2টা পত্রিকার নামও বলছে, সেই পত্রিকার নাম না বললে এইভাবে আসছে, 2টা পত্রিকার সম্পাদকের কথা আসছে। আমার কাছে মনে হয় দেশবাসী সবাই গেস করতে পারতেছে, বাট আছে তো, তাদের মতোই আছে। জেনারেল ইজ ইন কাস্টোডি, but the paper authority is not in the custody. It does not mean যে আমি বলতেছি তাদেরকে নেন কাস্টডিতে, নো। আমি কিন্তু অলওয়েজ ডিবেট করি, আমি আসল জিনিসটা তোলার চেষ্টা করি। আমি আপনারে জেলে নিবে, ওনারে জেলে নিবে, না কারে জেলে নিবে, এজন্য আমি এখানে বসি না। আমি চিত্রটা দিতে চাচ্ছি যে ইনফ্যাক্ট হয় কি। কাজেই মিডিয়া যেহেতু 16 বছর যাদের বিরোধিতা করছে, কোনো রিপোর্ট তদন্ত হওয়ার আগেই যখন তাদের বিরুদ্ধে লিখছে, সেই মিডিয়া যখন ঘুরে গেছে, সেই মিডিয়া নিজে জানে না তখন লিখতো কি? সেই মিডিয়া তো জানে। আপনি কি চিন্তা করেন কেউ না জানুক? একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। তো যে পত্রিকা তখন কেন লিখতো আর এখন কেন প্রশংসা করে, সেটা পত্রিকা জানে। আর যার বিরোধিতা করছিল পত্রিকা 16 বছর, তার পক্ষে কেন লিখতেছে সেটাও সে জানে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে কেন। তো এই যে বক্তব্যটা যে তুলছে যে আওয়ামী লীগের স্ট্রাকচারে গেছে কিনা, আপনি এটা দিয়ে বুঝে নেন যে আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছিল, যে মিডিয়াগুলো, সেই মিডিয়া যাদের বিরোধিতা ছিল, সেই মিডিয়াগুলো তাদের পক্ষপাতিত্ব কেন করছে? তারা কি তাদের নীতি পাল্টাইছে, নাকি আমি আমার নীতি পাল্টাইছি? ইটস এ কোশ্চেন মার্ক থাকলো জনতার জন্যে। জি।